চারটি সময় স্ত্রীর মুখের হাসি স্বামীকে খুব আনন্দ দেয়। এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, প্রেম, ভালোবাসা বৃদ্ধি পায়। নবীজি বলছে, ওই স্ত্রী সবচাইতে বেশি ভাগ্যবান, ওই স্ত্রী সবচাইতে বেশি আদর্শবান, যেই স্ত্রী অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, মুখের হাসি দিয়ে তার স্বামীকে সন্তুষ্ট করে, তার স্বামীকে আনন্দ দেয়। আমি নবীজি বলছি, ওই স্ত্রী আদর্শবান, ওই স্ত্রী, ওই স্বামী জান্নাতে যাবে। এজন্য মুফাসসিররা বলছেন, মুহাদ্দিসরা বলছেন, চারটি সময়ের চারটি হাসি স্ত্রীর হাসি স্বামীকে খুব আনন্দ দেয়, এবং এই আনন্দের কারণে স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয় এবং তাদের মিল মোহাব্বত আল্লাহ পাক ভালোবাসা বৃদ্ধি করে দেয়। প্রথমে স্বামী যখন, এক নম্বর, স্বামী যখন বাহির থেকে আসবে, কাজকর্ম করে, অফিস থেকে, আদালতে থেকে, বা মাঠে থেকে, বা চাকরির স্থল থেকে, যেখান থেকে আসুক না কেন, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী সংসারে কাজকর্মকে স্থগিত রেখে স্বামীকে সঙ্গ দিবে, স্বামীর কাছে থাকবে এবং হাসি মুখে তার সাথে কথা বলবে। এই বিষয়টা অনেকেই দেখা যায় না, তারা খুবই মুখ গোমরা করে কথা বলে, স্বামীর সাথে রাগারাগি করে, একটু দেরি হলে পরে বিভিন্ন কৈফিয়ত চায়, জবাবদিহিতা নিতে চায়। এর কারণে আরো তার মনটা খারাপ হয়ে যায়। এভাবে সংসারের মধ্যে অশান্তি আস্তে আস্তে সৃষ্টি হয়। এই জন্য নবীজি বলছে, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে তার সাথে কথা বলবে এবং সংসারের অন্যান্য কাজকে স্থগিত রেখে সে তার স্বামীকে সঙ্গ দিবে। 2 নম্বরে, যখন স্বামীর মন খারাপ থাকবে তখন স্ত্রী তার পাশে বসে, স্বামীর পাশে বসে তখন হাসি মুখে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবে, তার মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন উপদেশগুলো বা বিভিন্ন কথাগুলো তার সামনে বলতে থাকবে। তার হাসি মুখের কথা শুনে স্বামী তার মন খারাপকে দূর করে দিয়ে তার সাথে সেও প্রেম, ভালোবাসা বা ওই সমস্ত দুশ্চিন্তার কথা ভুলে যাবে, তখন তার সাথে সেও সঙ্গ দিবে। এরপরে 3 নম্বরে নবীজি বলছে, স্বামী যখন কোনো কিছু স্ত্রীকে হাদিয়া দিবে, গিফট দিবে, তখন স্ত্রী সেটা পছন্দ হোক বা না হোক, সেটা সাদরে হাসি মুখে সেটা গ্রহণ করতে হবে। এর কারণে স্বামীও সন্তুষ্ট হবে এবং পরবর্তীতে স্ত্রীকে আরো কিছু দেওয়ার ইচ্ছা, প্রবল ইচ্ছা তার মধ্যে জাগ্রত হবে। অনেকেই যদি পছন্দ না হয়, স্বামী একটা জিনিস দিয়েছে, তার পছন্দ হয় নাই, ও তো ওটা পছন্দ হয় নাই বলে গালিগালাজ করবেই এবং এটা ফেরত দেওয়ার জন্য তাকে তাগিদ প্রদান করবে যে এটা ফেরত দিয়ে চেঞ্জ করে নিয়ে আসো, এটা আমার পছন্দ হয় নাই। তখন স্বামী কষ্ট পায়, আর স্বামী যদি কষ্ট পায়, এটা আল্লাহ পাকও কষ্ট পাবে। এর জন্য পছন্দ হোক বা না হোক, আপনি সেটা হাসি মুখে গ্রহণ করবেন এবং সেটা মাঝে মাঝে করবেন। অনেকেই পছন্দ করে না, এটা বলে না, ঠিক আছে, কিন্তু এটা আর পরে না, ওই যে রেখে দেয় ড্রয়ারের মধ্যে, আর পড়ার সুযোগ তার হয় না বা পড়ার ইচ্ছাও তার হয় না, এটা করবে না। 4 নম্বরে, স্বামী যখন কোনো বৈধ কাজের আদেশ করবে তখন সেটা হাসি মুখে গ্রহণ করে সেই কাজটাকে পালন করতে হবে। তবে অবৈধ যদি কোনো আদেশ করে, অবৈধ কাজের যদি আদেশ করে, তাহলে এটা মানা যাবে না। কৌশলে তাকে বোঝাতে হবে, কৌশলে তাকে বোঝাতে হবে না এটা পাপ, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, তুমি সন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, অতএব আল্লাহ অসন্তুষ্ট হলে তো আমরা উভয়ই জাহান্নামে যাব। এজন্য এই কাজটা না করে এই কাজটা করলে কেমন হয়, এজন্য তাকে সৎ পরামর্শ দেওয়া। কিন্তু বৈধ কাজের আদেশ যখন করবে তখন অবশ্যই সেটা পালনীয়, এবং স্বামী যদি তার কাছে আহ্বান করে, তাকে একান্তে পেতে চায়, মুহূর্তে তার স্বামীকে সাড়া দিতে হবে, তার স্বামীর কাছে আসতে হবে। এজন্য এই সমস্ত বিষয়গুলো যদি কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী যদি মেনে নিতে পারে, অবশ্যই সংসারটাকে সুখময় এবং শান্তিময় হিসেবে আল্লাহ পাক কবুল করবেন।